আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের টাইপ 1 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং এই টাইপ 1 এর নাম আমরা রেখেছি হিসাব বিজ্ঞানের ধারণা। একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় খুব একটা বহু নির্বাচনী প্রশ্ন আসে না, একটা বা দুইটা মাঝে মাঝে আসে, অথবা আসলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়গুলোর থিওরিগুলো প্রায় সিমিলার। আসলে আমাদের অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসলেও আমরা আসলে আলাদা করে ডিফাইন করতে পারি না যে এটাকে আসলে প্রথম অধ্যায়ের কিনা। তো আমি বেশ কিছু প্রশ্ন আলাদা করেছি যেগুলো আসলে আমাদের প্রথম অধ্যায় থেকে বেশ কয়েকবার এসেছে। তো আমরা টাইপ 1-এ 1 থেকে 5 নাম্বার সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তোমরা একটু দেখবা যে আমাদের প্রশ্নগুলোকে আমরা তারকা চিহ্ন ব্যবহার করেছি। তারকা চিহ্নগুলো ব্যবহার করার কারণ হচ্ছে আমরা প্রশ্নের গুরুত্বটা বোঝাইতে চাই। যেগুলোতে 3 স্টার দেওয়া বা রেড মার্ক করা সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো 2 স্টার বা 1 স্টার ওগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ কোনটা আমাদেরকে সেবা প্রদান করে, আমাদের কাছ থেকে অর্থ নেয় কিন্তু তার উদ্দেশ্য মুনাফা অর্জন করা না। অর্থাৎ সে আমাদের কাছ থেকে যেই অর্থটা নেয় সেই অর্থটা তিনি আবার পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সদস্য, ওই প্রতিষ্ঠানে জড়িত পক্ষদেরই উপকারের জন্য বা তাদের মঙ্গলের জন্য বা তাদের উন্নয়নের জন্যই ব্যয় করে থাকে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান, সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে বলতে পারি আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, আমরা বলতে পারি বিভিন্ন খেলাধুলার ক্লাবের কথা বলতে পারি, বিভিন্ন দাতব্য সংস্থার কথা বলতে পারি। এরা কিন্তু সবাই আমাদের কাছ থেকে টাকা নেয়। দেখো, তুমি যে স্কুলে পড়ো, তুমি যদি সরকারি স্কুলেও পড়ো, তোমার কাছ থেকে কিন্তু মাসে 18 টাকা বা 12 টাকা করে বেতন নিচ্ছে। অ্যান্ড এই বেতনটা নেওয়ার উদ্দেশ্যটা কি? এই বেতন নিয়ে কি তারা মুনাফা অর্জন করতে চায়, নাকি এই বেতনটা দিয়ে পরবর্তীতে তোমাদের কল্যাণেই ব্যয় করতে চায় বা শিক্ষা খাতেই ব্যয়ে কল্যাণ করতে চায়, তাই না? তার মানে কি অর্থ নিচ্ছে কিন্তু তার মুনাফা অর্জনের ইচ্ছা নাই। এই ধরনের ব্যবসায়ীকে আমরা কি বলবো? এই ধরনের ব্যবসায়ীকে আমরা বলবো অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান বা সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে এখানে আমরা কি বলতে পারি ভাইয়া? এখানে আমরা বলতে পারি ক্লাব এটা হচ্ছে আমাদের জন্য একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাই না? আচ্ছা, এরপরে দেখো হিসাব বিজ্ঞানীকে কি নামে অভিহিত করা হয়। আমার ক্লাস তোমরা এর আগে যারা করেছো তোমরা সবাই জানো, আমি একটা ডেফিনেশন তোমাদেরকে বারবার বারবার দেই। সেটা হচ্ছে কি, আমাদের হিসাব বিজ্ঞানে একজন লেখক রয়েছেন যার নাম হচ্ছে KM কাইসু। তিনি তার ডেফিনেশন এরকম করে বলেন যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য ইন্টারেস্টেড ইউজার। এরকম করে একটা সংজ্ঞা তার আছে, একদম প্রপারলি এখন মনে নাই সংজ্ঞাটা, বাট সংজ্ঞাটা কাছাকাছি এরকমই। তো অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন মানে কি? তথ্য। আর সিস্টেম মানে কি? ব্যবস্থা। তো আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটা তথ্য ব্যবস্থা। এটাকে তথ্য ব্যবস্থা বলার কারণ হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের তথ্যগুলো আগ্রহী ব্যবহারকারীদেরকে সরবরাহ করা। অর্থাৎ যিনি বা যারা আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো জানতে চায় তাদেরকে আমি আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো সরবরাহ করব। এই যে আমি আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো সরবরাহ করছি, এই জন্য আমরা বলি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। তাহলে 2 এর উত্তর কত ভাইয়া? 2 এর উত্তর হচ্ছে খ। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের গতি প্রকৃতি জানা যায় কোনটির মাধ্যমে। অর্থাৎ আমার ব্যবসায়টা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, আমার ব্যবসাটা কি ভালোর দিকে যাচ্ছে, আমার ব্যবসাটা কি খারাপ দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই গতি প্রকৃতিটা আমরা জানতে পারবো বা এই গতি প্রকৃতিটা আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে? যখন আমার ব্যবসায়ের আমি লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। খেয়াল করে দেখো ভাইয়া, তুমি তোমার ব্যবসাটা চলতেছে, তুমি দেখতেছো তোমার ব্যবসা ভালো চলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যবসাটা লাভজনক অবস্থায় আছে
ব্যবসাটা কি ব্রেক ইভেনে আছে, ব্যবসাটা কি সমান অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, এটা তো তোমার জানা দরকার, তাই না? তো এই যে ব্যবসায়ের গতি প্রকৃতিটা, ব্যবসাটা কোন দিকে যাচ্ছে, কি অবস্থায় আছে, এটা জানার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এটা জানার জন্য ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। তাহলে উত্তর কি ভাইয়া? 3-এর উত্তর হচ্ছে গ। আচ্ছা, এরপর আমরা দেখো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলেছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে আমরা কি নামে অভিহিত করি? হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের একটা বিজনেস ল্যাঙ্গুয়েজ, হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের একটা ব্যবসায়ের ভাষা। তাহলে ভাই আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে দুইটা কথা বলতে পারি। এক, হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের একটা তথ্য ব্যবস্থা, তাই না? এই হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটা তথ্য ব্যবস্থা। আবার আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে কি ব্যবসায়ের ভাষা। ব্যবসায়ের কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, এই টাইপ 1 এর সর্বশেষ প্রশ্ন বলা আছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কখন হয়? দেখো একদম নাম্বার 1 মানে ক নাম্বার অপশনে দেওয়া আছে 1994। বিশ্বাস করো আর না করো, তুমি পরীক্ষার হলে গিয়ে উত্তেজনা বশত এই 1994 দেখাই দিবা। তার কারণ আমাদের বাঙালি সংস্কৃতিতে বা আমরা বাংলাদেশি হিসাবে আমাদের সকল ঐতিহাসিক ঘটনাগুলোই আসলে 1900 সালের সাথে জড়িত, তাই না? তুমি 1947 বলো, 1952 বলো, 66 বলো, 70 বলো, তারপরে তুমি 71 বলো, তুমি 75 বলো, তুমি যা কিছু বলো না কেন, 96 বলো, সব কিছু কিন্তু হচ্ছে তোমার এই 1900-র সাথে জড়িত। এখানে 1900টা আমরা বেশি পছন্দ করি, বাট হিসাব বিজ্ঞান তো আসলে বাঙালিদের জিনিস না। তো হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয় মূলত 1494 সালে। যদি আমাকে জিজ্ঞাসা করতো হিসাব বিজ্ঞান কত শতাব্দীতে হয়, কত শতাব্দীতে উৎপত্তি হয়, তাহলে আমরা এখানে বলতাম পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দী। যদি আমাদেরকে শতাব্দী জিজ্ঞাসা করতো, যে কোনো কিছু শতাব্দী জিজ্ঞাসা করা মানে ওইটা সালের সাথে 1 যোগ করে দেওয়া। তো যোগ করলে কত হবে? 15। 15কে আমরা কি বলি? পঞ্চদশ বলি। তাহলে পঞ্চদশ শতাব্দী হয়ে যাবে। তাহলে এখন আমরা 5টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করছি টাইপ 1 থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন এসএসসি পরীক্ষাতে আসে, এই 5টা প্রশ্নের বাইরে আসার খুব একটা সুযোগ নাই। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা যেই এমসিকিউগুলো তোমাদেরকে পড়াচ্ছি, যে টাইপ ভিত্তিক এমসিকিউগুলো আমাদের বইতে রয়েছে, এই এমসিকিউগুলো ভালো করে পড়া, এবং এই এমসিকিউগুলো পড়ার জন্য তোমাদেরকে বইটি সংগ্রহ করতে হবে, যে কারণে যত দ্রুত সম্ভব তোমরা আমাদের বইটি সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।